হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে আসলাম আবার একটা আমার ব্লগ নিয়ে। আর এই দেখো, আজকে শুরু হচ্ছে আমার ব্লগটা দুটো ব্যাংকে দেখাচ্ছি। কারণ আমি এসেছিলাম হঠাৎ করে এখানে। আমাদের যে বাচ্চা হাঁসগুলো আছে ওগুলোকে তোজো ছেড়ে দিয়েছে ঘুম থেকে উঠেই। তা আমি ওদেরকে ভিডিও করব, তাই জন্য এসেছিলাম। কারণ ওরা একটু বড় হয়ে গেছে। দেখো ওই যে ঘুরছে জলে, আর হঠাৎ করে যেই বসেছি ওখান থেকে পট পট করে দুটো ব্যাঙ লাফ দিয়ে জলে পড়েছে। তাই যেই ওদের দিকে ক্যামেরা দেখিয়েছি আর ব্যাটাগুলো নড়ে না। আর ওই দেখো একটা বাচ্চা ছেলে, ও এসে এসে খালি পাতা দিচ্ছে হাঁসগুলোকে আর দৌড়ে চলে যাচ্ছে। চারিদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটা কিন্তু মোটামুটি ওই তখন 9টা সাড়ে 9টা বাজে আর কি, ওরকম সময় সকালে। কি শান্তিতে ওরা সাঁতার কাটছে দেখো, একেবারে নিজেদের মতন করে। দেখো আস্তে আস্তে আমি ওই ব্যাঙগুলোর কাছে নিয়ে যাব, কিন্তু ব্যাঙগুলো একটা ব্যাঙ একদম মানে এতই সাহসী যে ওকে যতই নাড়াই ও আর ঝাঁপ দিল না। আর বাকিগুলোকে একটু কাছাকাছি গেলেই পট পট করে ঝাঁপ দিল। দেখো এক্ষুনি ভিডিওটা দেখতে পাবে, ভিডিওতে এটা দেখ, এইটা কিছুতেই নড়বে না এই ব্যাঙটা। বাকি দুটোকে ওই দেখ জাম্প, ওই আরেকটা গেল। এই যে সকাল সকাল ওদেরও গুড মর্নিং হয়ে গেছে। ওরাও এখন ব্রেকফাস্ট করছে আমাদের মতন সবাই মিলে। আবার হাঁড়ির ওপর উঠে দাঁড়িয়ে ব্রেকফাস্ট হচ্ছে ওদের। আর ওইদিকে তোজো ব্রেকফাস্ট করে ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছে, ওই যে যেই বাচ্চাটা হাঁসগুলোকে এসে পাতা দিয়ে যাচ্ছিলো, ওই বাচ্চাটা অ্যাকচুয়ালি একটা কাস্টমার সাথে করে নিয়ে এসছে, তার ছেলে। এবার সে হাঁস ঠাস দেখে তোজোকে দেখে সে আর এখান থেকে নড়ে না। তারও বিশাল আনন্দ, তোজোরও খুব আনন্দ। দুজন মিলে এই যে খেলা শুরু করে দিয়েছে সকালে উঠেই। আর দাও একটু, দাও একটু, দাও থাক। এই আর এই যে দেখো একদম কেলেঙ্কারি হয়ে গেছে একটা। ওই যে দেখছো দুটো হাঁস রয়েছে। প্রথমে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম 3টে হাঁস আমরা ছেড়েছিলাম ওইখানে। মানে সর্বসাফল্যে 3টেই ছিল, আগে এনেছিল 6টা, সেখানে 3টে বেজিতে নিয়ে গেছিলো না কি হয়েছে কে জানি, ছোট থাকতেই 3টে ছিল। আজকে সকালে 3টে ছাড়া হয়েছিল ওই সাঁতারের ওখানে, মানে পুকুরটাতে, যেটাই যাই বলো ওখানে ছোট্ট পনটায়। এখন এই কিছুক্ষণ পরে গিয়ে দেখছে একটা নেই। এইবার সেই বাবা ছেলে আর আমরা 3জন মিলে খুঁজছিলাম যে সাইডে কোথাও গেল নাকি। না, সে আর পাওয়া যায়নি। মনে হচ্ছে ওই উঠে গেছিলো, এখন একটু বড় হয়েছে নিজেরাই উঠতে পারে, তো ওই সাঁতার কাটতে কাটতে মনে হয় ডাঙায় উঠেছিল। আর ব্যাস, মনে হয় কুকুরে নিয়ে গেছে নাকি কোনো মানুষে নিয়ে গেল, কে জানে, আর পাওয়া যায়নি। কই গেল? না, এই দুটোকেও আর ছেড়ে রাখা যাবে না, যেহেতু আর একটাকে পাওয়া গেলই না। সেই জন্য ওরা দুজন মিলে, মানে বাবা আর ছেলে মিলে এই দুটোকেও এখন তুলে দেবে, সেটাই ভালো বরং। বাবা রেখে আসো। আরে ওকে ঝাড়া মেরে জল কাপড় জামা নাকি? এই ও ভয় পাচ্ছে তো, ওরকম করছিস কেন? আরে ও এমনি, ওর ঠান্ডা লাগে না, হাঁসের ঠান্ডা লাগে না। এখানে পুরো খালি, সামনে আওয়াজ তো পাবো।
না, মনটা খারাপ করে এবার আমরা সামনের দিকে চলে গেলাম। অনেক খোঁজার পর হাঁসটাকে না পেয়ে মন খারাপ ছিল, তাই জন্য মানে বুঝিয়ে সুঝিয়ে ওকে বলা হলো ঠিক আছে যা রং কর গিয়ে গাছে, মানে ওর বাবা বললো। তাই সঙ্গে সঙ্গে জামা চেঞ্জ করে এই যে গায়ে পায়ে রং মেখে নেমে পড়েছে গাছ রং করতে। কি অবস্থা দেখো, নিজেকেই রং করছে বেশি, গাছকে কম। করিস না, রং নষ্ট করছে। এইখানে এইগুলোকে কালার কর, এইটাকে কালার কর, এটাকে কালার কর, এগুলোকে কর। ওটা কি এখানে গাছ একটা, কোনো কাজ নেই, ওই কালার করছে। দেখো কালারটাও নষ্ট, নিজেও চারিদিকে ওই সাদা সাদা মেঘে ঘুরে বেড়াচ্ছে। মারবো কিন্তু আমি এবার, রাগ হচ্ছে এবার। ভালো কাজ করো, ভালো কাজ করো, এইসব করো না। মনে আছে কদিন ধরে আমি দেখাচ্ছিলাম যে একটা আমাদের বড় একটা কলার কাঁদি হয়েছে একটা গাছে, আর সেই কলার কাঁদির ভারে গাছটা একদম ঝুঁকে গেছে। এই যে আজকে সকালে ফট করে আমরা দেখছি কলার কাঁদিটা এখানে ভেঙে পড়ে আছে। মানে এতটাই ভারী হয়ে গেছে যে আর গাছও বহন করতে পারছিল না ওকে, ও নিজেও আর টিকে থাকতে পারছিল না, ভীষণ ভারী। মানে নিয়ে যেতে মোটামুটি আমাদের বেশ কষ্ট হয়েছে, মানে ছোটের। বলা যাচ্ছে না। জয় শ্রীরাম। ওর কাঁধে দিয়ে দে, ওর কাঁধে দিয়ে দে। তুমি কি করবে গাছটা? কি থোর হবে, থোর। ওখানে জঙ্গল। ওই যে দেখো কি করছে তোমার ছেলে। এই যে বাতাবি লেবু কামিং সুন, এত বাতাবি লেবু হবে তখন খেয়ে খেয়ে দেখাবো, কামিং সুন। বিশাল ভারী না? এই যে সন্ধে সন্ধে হয়ে এসছে, আর এখানে আমাদের আসার কারণটা অন্য, সেটা পরে বলছি। আপাতত ও দেখাচ্ছিল যে ওইখানে কুমড়ো গাছ হয়েছে। আমি আসলে বলছিলাম যে বর্ষাকাল তো প্রায় শুরুই হয়ে গেছে, তো এই কিছু কিছু যে ঝোপঝাড়গুলো আছে ওগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে রাখো। কাস্টমার এসে বসে, তারপরে আমরাও যাতায়াত করি, জায়গাটা একটু পরিষ্কার লাগবে, এই যা। তো তাই আমাকে বলছিল যে হ্যাঁ দেখো এখানে কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। তাই আর এখানে এসছিলাম আমরা কেন, ওই যে সকালে বললাম একটা হাঁসের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুরের দিকে আর কি, এখন একটা মুরগি খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যে নিয়ে যাচ্ছে, কুকুর না মানুষ কে জানে, তাই ওই খুঁজছিলাম আমরা এসে। যাক, এবার যা হয়েছে হয়েছে, আর কি করব। এবার সন্ধে হয়ে গেছে দেখেছো, এই জন্য আমি এবার চলে এসেছি তোজোকে ডাকতে। ও যে খেলছে এখানে অনেকজনের সাথে, রোজই অনেক সন্ধে হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে, আর বাবু রাগ করে। ওই জন্য আজকে আমি নিজেই বেরিয়ে পড়েছি, হাতে যে পাখায় হাওয়া খেতে খেতে একটু হাঁটবো, তোজো কোথায় খেলছে সেটাও দেখা হয়ে যাবে, আর একটু বেশি সন্ধে হলে ওকে নিয়ে একদম বাড়ি ঢুকে যাব। তাহলে আজকে আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ব্লগটা প্লিজ দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।